শহরের বুকে চলছে অবৈধ কল সেন্টার, আর কেউ কিচ্ছুটা জানে না। ওই কল সেন্টার থেকে বিদেশে ফোন করে লোন পাইয়ে দেওয়া সহ একাধিক প্রতারণা করে যাচ্ছিল সেখানকার নাগরিকদের সঙ্গে। কিন্তু সেই ভুয়ো কল সেন্টারের হদিশ পাওয়ার পর চমকে উঠেছেন পুলিশ কর্তারা। কিভাবে প্রশাসনের নাকের ডগা এইভাবে অবৈধ কল সেন্টার এতদিন ধরে চলছিল তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিউ টাউনের বিডি ব্লকের একটি গেস্ট হাউসের ঘটনা। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে খবর আসছিল যে নিউ টাউনের বিডি ব্লকের একটি গেস্ট হাউসে বেশ কিছু যুবক যুবতী ভাড়া নিয়ে থাকছে এবং তাদের দেখে সন্দেহজনক মনে হচ্ছে। এই খবর পেয়ে পুলিশ খোঁজ খবর শুরু করে। বুধবার রাতে ওই গেস্ট হাউসে নিউ টাউন থানার পুলিশ হানা দেয়। সেখান থেকে আটক করা হয় এক তরুণী সহ মোট ২৬ জনকে। জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় যে তারা সেক্টর 5 এর একটি কল সেন্টারে কাজ করে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় যে তারা বিদেশি নাগরিকদের সফটওয়্যার সাপোর্ট এবং লোন পাইয়ে দেওয়ার নাম করে নানান রকমের প্রলোভন দেখিয়ে প্রতারণা করতেন এবং এই কাজ করা হতো ওই অফিস থেকেই। ওই অফিসে যারা কাজ করতেন তাদের জন্য, তাদের থাকার জন্য একটা গোটা গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছিল। তবে এই চক্রের যে মূল পান্ডা তার খোঁজ চালাচ্ছে এখনো পুলিশ। জানা গিয়েছে এদের মূল কাজই ছিল বিদেশে ফোন করে সেখানকার নাগরিকদেরকে নানাভাবে ঠকিয়ে টাকা আদায় করা। এর মধ্যে ভুয়ো অফিসগুলিতে নানান আর্থিক প্রলোভন দেখিয়ে তরুণ তরুণীদের কাজে ঢোকানো হয়। এই সব চলতে থাকে ওই অফিস থেকেই এবং তারপর প্রতারণা শুরু হয়। এই কাজে বিশেষ করে বিদেশি নাগরিকদের টার্গেট করা হয় বা হতো, তার কারণ তাতে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার সম্ভাবনা কম। আমরা শুনবো এই গোটা বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি রিপোর্ট তুলে ধরেছেন। বিধাননগরের সেক্টর 5-এ ফেক কল সেন্টারের হদিশ। একজন তরুণী সহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। বিধাননগর পুলিশের কাছে বেশ কিছুদিন ধরে একটা খবর আসছিল যে নিউ টাউনে একটি গেস্ট হাউসে তরুণ তরুণীরা রয়েছে এবং মূলত তারা সেটা ভাড়া নিয়ে রয়েছে। এবং এই খবর পাওয়ার পরে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ এবং বুধবার দিন বিকেলবেলায় নিউ টাউন থানার পুলিশ অফিসাররা সেখানে পৌঁছে যায়, সেই গেস্ট হাউসে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় যে সেখানে বেশ কিছু তরুণ রয়েছে এবং একজন তরুণীও রয়েছে। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে সেক্টর 5-এ একটি কল সেন্টার রয়েছে এবং সেই কল সেন্টারেই কিন্তু তারা কাজ করছে এবং সেই কল সেন্টারের পক্ষ থেকেই তাদেরকে এই যে গেস্ট হাউস সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মূলত তাদেরকে ভাড়ায় এই গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পরে, এই তথ্য যখন পুলিশের হাতে আসে, তৎক্ষণাৎ পুলিশ কিন্তু সেক্টর 5-এর সেই কল সেন্টারে পৌঁছে এবং সেখানে পৌঁছে তারা জানতে পারে যে সেই যে কল সেন্টার তারা মূলত বিদেশি নাগরিকদেরকে টার্গেট করে এবং বিদেশি নাগরিকদেরকে বিভিন্ন প্রকারের লোন, বিভিন্ন প্রকারের টেকনিক্যাল সাপোর্ট এই সমস্ত পাইয়ে দেওয়ার নাম করে তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে যোগাযোগ করে তাদের কাছ থেকে টাকা নেয় এবং তাদেরকে আর্থিক প্রতারণা করে। কারণ তাদেরকে এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো তাদেরকে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সেগুলো কোনোটাই তারা করে না, অর্থাৎ তাদেরকে আর্থিকভাবে প্রতারণা করে। এইভাবেই কিন্তু এই কল সেন্টারটি কাজ করছিল, সেই রকমই কিন্তু পুলিশ জানতে পারে এবং সেটা পুলিশ জানতে পারার পরেই কিন্তু পুলিশ এই যে ২৬ জন, যার মধ্যে একজন তরুণী রয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাদেরকে কোর্টে তুলে নিজেদের কাস্টাডিতে নিতে চাইছে পুলিশ। কারণ পুলিশ মূলত জানতে চাইছে যে এই যে কল সেন্টার, এই কল সেন্টারটা মূলত কে চালাতো, এই চক্রের মূল পান্ডা কে এবং এই যে কল সেন্টার, এই কল সেন্টারের সঙ্গে আর কোন কোন কল সেন্টার যুক্ত রয়েছে। কারণ আমরা জানি যে বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু বিধাননগর পুলিশ টানা এই যে ফেক কল সেন্টার তার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। একাধিক ফেক কল সেন্টারে বিধাননগর পুলিশ রেড করেছে ইতিমধ্যেই এবং একাধিক ফেক কল সেন্টারে রেড করে বহু যারা এখানে কর্মরত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য পেয়েছে এবং বিভিন্ন ফেক কল সেন্টারের যারা মূল পান্ডা তাদেরকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে। এবার এই যে নতুন ফেক কল সেন্টার তাদের সামনে এসছে এবং তারা এখন জানতে চাইছে, মূলত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি, যে এই যে ২৬ জন যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে নিজেদের কাস্টাডিতে নিয়ে পুলিশ মূলত জানতে চাইছে যে এই যে ফেক কল সেন্টার সেটা মূলত কে চালাতো এবং তার পেছনে আর কারা কারা রয়েছে এবং এই যে চক্র, সেই চক্রের আর কোথায় কোথায় কল সেন্টার রয়েছে, এই একটি কল সেন্টার নাকি এরকম একাধিক কল সেন্টার এই চক্রের রয়েছে এবং এরা বিদেশি নাগরিকদেরকে কিভাবে টার্গেট করতো, কত টাকা এরা এইভাবে চিট করেছে এবং সেই সমস্ত টাকা কোন অ্যাকাউন্টে গেছে এবং সেই অ্যাকাউন্টেরও হদিশ কিন্তু বিধাননগর পুলিশ এইভাবে পেতে চাইছে। মূলত যেটা বলা যাচ্ছে যে বিধাননগর পুলিশ যে বেশ কিছুদিন যাবৎ যে রেড করে আসছিল, অর্থাৎ ফেক কল সেন্টারের বিরুদ্ধে তাদের যে অভিযান, সেই অভিযান চলাকালীন তারা একাধিক যেমন অ্যারেস্ট করেছে, সেই রকম এবারও তারা কিন্তু অ্যারেস্ট করেছে ২৬ জনকে তারা অ্যারেস্ট করেছে। সঙ্গে একজন তরুণী রয়েছে যারা এই কল সেন্টারে কাজ করতো এবং এই কল সেন্টার যেখান থেকে কিন্তু মানুষকে প্রতারিত করা হতো, মূলত বিদেশি নাগরিক যাদেরকে টার্গেট করা হতো এবং তাদেরকে প্রতারিত করা হতো এবং তাদের কাছ থেকে
টাকা নেওয়া হতো তাদেরকে বিভিন্ন রকম টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে বা তাদেরকে আর্থিক লোন পাইয়ে দেওয়ার নাম করে, যদিও সেগুলো কোনোটাই দেওয়া হতো না। অর্থাৎ এই যে ফেক কল সেন্টার, সেই ফেক কল সেন্টারের হদিশ পেয়েছে বিধাননগর পুলিশ এবং তাদের সেই সংস্থায় কর্মরত 26 জনকে নিউ টাউনের একটি গেস্ট হাউস থেকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। আপাতত তাদেরকে নিজেদের কাস্টাডিতে নিতে চায় বিধাননগর পুলিশ এবং আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পাচ্ছি যে তাদেরকে নিজেদের কাস্টাডিতে নিয়ে পুলিশ কিন্তু এই যে চক্র, সেই চক্রের হদিশ পেতে চাইছে এবং সেই চক্রের মূল পাণ্ডা বা আর কারা কারা এই চক্রের সাথে যুক্ত রয়েছে তাদের প্রত্যেকেরই খোঁজ পেতে চাইছে এবং তাদের প্রত্যেককেই কিন্তু গ্রেপ্তার করতে চাইছে বিধাননগর পুলিশ। শিক্ষণীয় বিষয় হলো গ্র্যাজুয়েশনের পর বা কোনো কোর্স কমপ্লিট করার পর আমরা সবাই কাজ করতে চাই এবং কাজ করার জন্য কলকাতার বুকে সেক্টর 5 ঝাঁ চকচকে বিল্ডিং বিভিন্ন অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা অ্যাপ্লাই করতে শুরু করি। কিন্তু যখন আমাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়, আমরা ইন্টারভিউ দিই এবং আমাদের সমস্ত কিছু চেক করা হয়, কিন্তু আমাদেরকে যে নিয়োগ করছে তাদেরকে আমরা চেক করি না। তাই আমরা যখনই ইন্টারভিউ দিতে যাই না কেন তখন কিন্তু আমাদের তাদেরকেও চেক করা উচিত। তার কারণ এইভাবেই যে শহরের বুকে অবৈধ কল সেন্টার চলছে আমরা তার কিন্তু কেউ কিচ্ছুটি জানি না। আর এই কল সেন্টার থেকে বিদেশে ফোন করে লোন পাইয়ে দেওয়া সহ একাধিক প্রতারণা করা হচ্ছিল সেখানকার নাগরিকদের সাথে। কিন্তু এই ভুয়ো কল সেন্টারের হদিশ পাওয়ার পর পুলিশ পর্যন্ত চমকে উঠছে। কিভাবে প্রশাসনের নাকের ডগায় চলছিল এই কল সেন্টার সে নিয়েও প্রশ্ন উঠছে এবং এই ঘটনাটি ঘটেছে নিউ টাউনের বিডি ব্লকের একটি গেস্ট হাউস থেকে। তাই আমরা যখনই কোথাও অ্যাপ্লাই করি তারা যখন আমাদের নিয়োগ করে তখন আমাদেরও তাদের সম্পর্কে দেখে নেওয়া উচিত, তা নয়তো আমরাও এইভাবে ফেঁসে যেতে পারি। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে খবর আসছিল যে নিউ টাউনের বিডি ব্লকের একটি গেস্ট হাউসে বেশ কিছু যুবক যুবতী ভাড়া নিয়ে থাকছে এবং তাদের দেখে সন্দেহজনক মনে হচ্ছে। এই খবর পেয়ে পুলিশ খোঁজ খবর শুরু করে এবং বুধবার রাতে সেখানে হানা দেয় এবং জানা যায় যে সেখান থেকে বিদেশে ফোন করা হতো লোন পাইয়ে দেওয়া, সফটওয়্যার সাপোর্ট দেওয়ার নাম করে কিন্তু তাদেরকে সহযোগিতা করানোর নাম করে প্রতারণা করা হতো। এবং বিদেশিদের কেন ফোন করা হতো? তার কারণ বিদেশিদের ফোন করা হলে ভারতে পুলিশ কমপ্লেন হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম থাকে। তাই এইরকম প্রতারণার কাজ চলতেই থাকছিল। अंदर जाओ अंदर जाओ। শট জানা গিয়েছে এদের মূল কাজই ছিল বিদেশে ফোন করে সেখানকার নাগরিকদের নানাভাবে ঠকিয়ে টাকা আদায় করা। এর মধ্যে ভুয়ো অফিসগুলিতে নানানভাবে আর্থিক প্রলোভন দেখিয়ে তরুণ তরুণীদের কাজে ঢোকানো হয়, তারপর তাদেরকে নিয়ে চলতে থাকে প্রতারণা। আর এই কাজে বিশেষ করে বিদেশি নাগরিকদের টার্গেট করা হয়। পুলিশে অভিযোগ দেওয়ার সম্ভাবনা কম থাকে। আর এইভাবেই কিন্তু শহরের বুকে অবৈধ কল সেন্টার চলতে থাকে এবং ভুয়ো কল সেন্টারের মাধ্যমে বিদেশিদের প্রতারণা করা হচ্ছিল। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।